ফুলকপির হারভেস্টিং করব। যে কপিটা বড় সেই কপিটা নেব। এইখানে দেখুন এই কপিটা বেশ বড় আছে, এইগুলোর মধ্যে। আছে, দেখুন কি সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, এইগুলো যাবে আবার সার হওয়ার জন্য। এখানে রাখছি, রেখে দিলাম। এগুলো শুকিয়ে গেলে আবার সার করবো। যে কপিটা এবারে যাব মূলো তুলতে। এখানে দেখছেন এই সমস্ত মূলোগুলো হয়েছে, কিন্তু এগুলো তুলবো না। এগুলো আর কিছুদিন যাক, তারপরে এই মূলো সবগুলো একসাথে তুলবো। এখন সেই ওইখানে যে মূলোগুলো হয়েছে খেতে, ওইখানে তুলবো। এই মূলোটাও বেশ বড় মতো হয়েছে, থাক, এগুলো এখন তুলবো না। দেখি ওইদিকে যদি না কোলায় তখন এখান থেকে একটা দুটো করে মূলো নেব। চলুন ওখানের মূলোটা আগে তুলে নিই। এই মূলোটা তুলবো। এটা ফেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন গাছে ফেটে যাচ্ছে। তো এই মূলোটা আগে তুলে নেই। দেখা যাচ্ছে পাতাগুলো মোটা আছে, তাই একটু কেটে নিচ্ছি। এগুলো সব সারে যাবে। এগুলো ওখানে দেখো, এগুলো সব সারে যাবে। এটা থাক, আরও কয়েকটা। এই মূলোটা সরু মূলো, কিন্তু এটা আমার মূলো লাগবে, সেই জন্য আমি তুলে নিলাম। এই যে পালং শাক তুলবো। পালং শাক তোলা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। ধনে পাতা নিচ্ছি। ব্যাস, এই কটাতেই বড়া হয়ে, সেই জন্য এই কটাতেই বাটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আজকে আমার ভাজা।